Hello viewers, আমি জুবায়ের আহমেদ দি প্রোগ্রামিং কিডো ব্যাক উইথ আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো পাইথন দিয়ে কীভাবে একটা ডিজিটাল ক্লক তৈরি করতে হয়। অ্যান্ড এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অ্যান্ড এইখানে ডাউনলোড অপশন থেকে পাইথনটি ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড বাচ্চাকালে গেম যে এরকমভাবে ইনস্টল করতেন ওইভাবে পাইথনটা ইনস্টল করে নিতে হবে। দেন আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা কোড এডিটর। আপনি যদি চান আপনি এখান থেকে পাইচার্মও ইনস্টল করে নিতে পারেন, বাট আমি এইখানে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে এখান থেকে ভিজুয়াল স্টুডিওটাও ডাউনলোড করে নিতে পারেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল জাস্ট রাইট নাও, এখন মিনস এখনই, সো দ্যাট ইউ ডোন্ট মিস আওয়ার আপকামিং প্রোগ্রামিং রিলেটেড ভিডিওস। তো এরকম একটা ডিজিটাল ক্লক বানানোর জন্য সর্বপ্রথম আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব। ওপেন করার পরে একটা নিউ একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিব হচ্ছে time.py। অ্যাজ ইউ নো যে পাইথনের সব এক্সটেনশন ফাইলগুলো লাস্টে .py থাকে। দেন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা যদি এই ডিজিটাল ক্লকটাকে দেখি এটা একটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, অ্যান্ড পাইথনে যদি আমরা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস অথবা GUI করতে চাই দেন আমাদের হচ্ছে tkinter ইম্পোর্ট করতে হয়। সো এখানে আমরা tkinter ইম্পোর্ট করব ফ্রম tkinter import স্টার, দেন from tkinter.ttk import। দেন আমাদের আরও একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে টাইম। from time import strf time। এটা হচ্ছে একটা মডিউল, এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে root equal to tk। দেন আমরা যদি এই যে এটাকে দেখি, আমরা যদি আমার ডিজিটাল ক্লকটাকে দেখি, আমরা যদি এই যে উপরে তাকাই এখানে কিন্তু ক্লক দেখাচ্ছে, এটা হচ্ছে টাইটেল। তো আমরা এটা টাইটেল দিয়ে দিতে পারি। এটা টাইটেল দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে root.title, দেন এটা টাইটেল দিয়ে দিব ক্লক। দেন এখানে একটা আমরা ফাংশন, আমরা এখানে ডেফ ফাংশন ইউজ করবো অ্যান্ড ডেফ ফাংশনটার নাম দিয়ে দিব হচ্ছে টাইম। দেন আমরা ফাংশনটার ভিতরে ঢুকবো। ভেতরে ঢোকার পরে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব স্ট্রিং নামে, অ্যান্ড এটার ভিতরে আমরা যে আমরা যে strf টাইমটা যে আমরা ইম্পোর্ট করেছি এটাকে আমরা স্ট্রিংয়ের মধ্যে আমরা স্টোর করে রাখবো। অ্যান্ড এটার ভিতরে আমরা যে ঘড়ির ভেতরে যে মানে আওয়ার, সেকেন্ড, মিনিট এগুলো দেখতে পারি, আমি এখানে এগুলোকে দিয়ে দিব। ফার্স্টে আওয়ার, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড। দেন আমাদের যেটা শো করবে সেটা হচ্ছে AM নাকি PM, এটার জন্য আমরা %p। দেন আমরা এটাকে একটা লেভেল দিব, level.config text equal to string। Then we just need to do is we will call time function in every second। I mean আমরা যে টাইম ফাংশনটাকে যে ইম্পোর্ট করছি এটাকে আমরা এভরি সেকেন্ড আমরা এটাকে চেঞ্জ করবো। এটা আমরা প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ করবো। এটার জন্য আমাদের level.after অ্যান্ড এটা প্যারামিটার হচ্ছে 1000 তার টাইম। তো 1000 বলতে এখানে মিন করতেছে হচ্ছে 1 সেকেন্ড। দ্যাটস ইট। এখন আমরা যে এটাকে করলাম, এটা যে আমরা কোড করলাম এটাকে এখন আমরা স্টাইল দিব, বা এটাকে আমরা এখন গ্রাফিক্যাল ইন্টারফেসের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিব আর অনেক কিছু করব। ফর দ্যাট ইউ জাস্ট নিড টু ডু ইজ level root font।
তো আমরা এখানে যে আমরা ঘড়ির ভিতরে যে ফন্টটা ব্যবহার করব, আমরা ফন্টটা ব্যবহার করার জন্য আমরা এখানে কোন ফন্ট ব্যবহার করতে চাই সেই ফন্টটা আমরা এখানে দিতে হবে। তো আমি এখানে ডিএস ডিজিটাল নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা ব্যবহার করব, ডিএস ডিজিটাল, অ্যান্ড এটার সাইজ হবে হচ্ছে 8। অ্যান্ড তো এই যে এখানে তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিএস ডিজিটাল ফন্টের একটা জিপ ফাইল আছে, তো এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করার পরে এখান থেকে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যাদের দরকার আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে ব্ল্যাক। দেন foreground equal to cyan, then level dot pack, আমরা কি এটা প্যাক করে দেব। তো anchor center, দেন আমরা যে টাইম নামে যে একটা ফাংশন ক্রিয়েট করছিলাম এটাকে আমরা এখন এন্ড করে দিব। দেন এটাকে আমরা লুপ, মেইন লুপ একটা ব্র্যাকেট, দ্যাটস ইট। তো এখন যদি আমরা এটাকে রান করি দেন আমরা দেখতে পাবো হচ্ছে এই যে আমাদের ডিজিটাল ক্লকটা ক্রিয়েট হয়ে গেছে। তো পাইথন অথবা প্রোগ্রামিং রিলেটেড এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল জাস্ট রাইট নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।